أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের কাছে একটা প্রশ্ন আসছে যে একজন ব্যক্তি তিনি জাদুর দ্বারা আক্রান্ত হয়ে, সেহর মোহাব্বত বা আসক্তিকারী জাদুর দ্বারা আক্রান্ত হয়ে তিনি অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যান এবং ইভেন কি জেনা পর্যন্ত হয়ে যায়। এই বিষয়ে তিনি বর্তমানে বুঝতে পারতেছেন এবং ওনার আশেপাশে যারা আছে তারা ওনাকে জানাচ্ছেন যে তিনি এই কাজগুলা করছেন। অনেক জিনিস ওনার স্মরণেই নেই তিনি কি করছেন। এই বিষয়ে তিনি জানতে চাচ্ছেন যে তিনি এই যে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গেলেন, এই ব্যাপারে ওনার ইসলাম কি বলে, এই ব্যাপারে ওনার করণীয় কি, এই বিষয়ে তিনি জানতে চাচ্ছেন। এ বিষয়ে জবাব হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছে, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয় না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত থেকে নিরাশ হতে, হতাশ হতে নিষেধ করছেন। এর মানে হচ্ছে যে আল্লাহর রহমত থেকে, আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, সেটা হচ্ছে কুফরি। এতে আমরা যারা নিজেদের বিভিন্ন ভাবে নিজেদের নফসের উপরে জুলুম করছি, অনেক অপরাধের সাথে জড়িয়ে গেছি, অনেক শিরক বেদাতের সাথে জড়িয়ে গেছি, আমাদেরকে হতাশ বা নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাশ বা হতাশ হতে নিষেধ করছেন আল্লাহর রহমত থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে বান্দা যখন ফিরে যায় তার কাছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন, আল্লাহ তার কাছে যারা ফিরে যায় তাদেরকে তিনি পছন্দ করেন। এতে তওবা অর্থ হচ্ছে ফিরে যাওয়া, ক্ষমা প্রার্থনা করা, অনুশোচনা করা। তো আমরা যদি তওবা করি, তওবা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তওবাকারী ব্যক্তি নতুন জন্ম, নিউ বর্ন বেবি, নতুন জন্মগ্রহণকারী বাচ্চার মতো হয়ে যায়, তার পিছনে সব গুনাহ মাফ হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে যারা তওবা করে, তওবাকারীদের জন্য একটা বোনাস হচ্ছে যে তাদের গুনাহসমূহ শুধু ক্ষমা করা হয় না, গুনাহসমূহকে সওয়াবে পরিণত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নিরাশ বা হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেন যদি এ ধরনের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে আমাদের নিজেদের ইনভলভমেন্ট থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। তওবা করার জন্য আমাদেরকে আমাদের সমাজে আছে কোনো হুজুরের কাছে গিয়ে তওবা করতে হয়, কোনো আলেমের কাছে, কোনো পীর সাহেবের কাছে না। তওবা করার জন্য ইসলাম কি শিক্ষা দিচ্ছে, তওবা করার জন্য কারো কাছে যাওয়া লাগবে না। অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে, আল্লাহর সাথে কমিটমেন্ট করে দিলে যে আল্লাহ, আমি অপরাধ করছি, এটা আর আমার হবে না, এই কমিটমেন্ট আল্লাহর কাছে অনুশোচনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করেন। এবং সেটা শুধু ক্ষমাই করেন না, সেটার গুনাহসমূহকে সওয়াবে পরিণত করে দেন। এবং যেহেতু আর এইখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে জাদুর মাধ্যমে যদি কেউ এটা করিয়ে থাকে তাহলে সেটা তার নিয়ন্ত্রণে ছিল না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের অতিরিক্ত ব্যাপারে, সাধ্যের বাইরের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে এটা চাপিয়ে দেন না। এটা যে যার এটা সমস্যা হয়েছে, উনি যেহেতু এটা ওনার নিয়ন্ত্রণে ছিল না, এই ব্যাপারে ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসিত করবেন না। তারপরে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব এবং নেক আমল করে আমাদের বদ আমলগুলোর বদলা আমরা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে এ ধরনের
অশ্লীল ভায়াপনা এবং এ ধরনের কুফরি জাদু থেকে আমাদেরকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।